আমাদের শিক্ষা ব্যবস্থায় পারিবারিক সামাজিক রাজনৈতিক বিভিন্ন জায়গায় আমাদের যে সমস্যাগুলো আছে এই সমস্যা সতর্ক করা দরকার আজ আলেমদের। অথচ বাস্তবতায় কয়েকদিন দেখছি এখন আলেমে আলেমে যত দ্বন্দ্ব, জালেমে জালেমে বন্ধুত্ব। জালেমদের বন্ধুত্ব আপনি দিন দিন দেখুন বেড়ে যাচ্ছে, আর আলেমদের দ্বন্দ্ব বাড়ছে। তাও কোনো ফরজ বিষয় নিয়ে কোনো দ্বন্দ্ব নেই। এদেশে যত দ্বন্দ্ব সব নফল মুস্তাহাব আর মুবাহ। আমি আশা করব আলেম যারা, নামের আগে মাওলানা মুফতি আলেম লেখা আছে, আপনি তো থামেন ভাই। আমাদের কারণে আজ বাতিল রাম আর বামরা কিন্তু বগল বাতাচ্ছে যে কাজ হচ্ছে, এদের লাগিয়ে দিয়েছি। আমাদের কারণে আমাদের ক্ষতি হচ্ছে ইসলামের এবং আমাদের নিজেদের। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সতর্ক হওয়ার তৌফিক দিন, আমিন। আল্লাহ পাক বলেন হুয়া তাবাকুম ওমা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। কোরআনের এই অনুষ্ঠানে যাদেরকে নিয়ে এসেছি এই মানুষগুলোকে আমি আল্লাহ নিজে নির্বাচিত করে, নির্বাচনের মাধ্যমে নির্বাচিত করে তারপরে এই জায়গায় বসার সুযোগ দিয়েছি। আমাদের মর্যাদা এখন অনেক বেশি, যদিও আমরা নিজেদের মর্যাদা টের পাচ্ছি না। নবীর ভাষায় কিন্তু এটা এখন অন্তত জান্নাতের বাগান, এই বিশ্বাস আমরা করি তো। জান্নাতের বাগানে কোনো জাহান্নামী মানুষকে আল্লাহ ঢুকতে দেবে না, আর জান্নাতে যারা যাবে তাদেরকে আল্লাহ বেরও করে দেবে না। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। কোন মানুষ যদি জান্নাতে যায় ও বের হতে চাইবে না, আর আল্লাহও বের করে দেবে না। হযরত ইদ্রিস আলাইহিস সালাম তাফসিরে মনিরের ভেতরে পড়েছি, ফেরেশতা আজরাইল একবার আল্লাহকে বলেছিলেন, রব্বুল আলামিন তোমার নবী ইদ্রিসকে আমার খুব পছন্দ হয়, যদি তুমি অনুমতি দাও আমি তার সাথে বন্ধুত্ব করব। আল্লাহ পাক বলেন ঠিক আছে যাও, প্রস্তাব দিয়ে দেখো। ফেরেশতা এসে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া ইদ্রিস নবী আল্লাহ। আল্লাহর নবী ইদ্রিস আমি এসেছি আপনার সাথে বন্ধুত্ব করার জন্য, আপনি রাজি আছেন? প্রতিটি কথার ভেতরে আপনি একটা একটা করে শিক্ষা বের করার চেষ্টা করবেন আমি কি বোঝাতে চাই। হযরত ইদ্রিস সঙ্গে সঙ্গে জবাব দিয়েছিলেন, ফেরেশতা আমি যার তার সাথে বন্ধুত্ব করি না। কারণ এই যে বন্ধু, এটার প্রভাব অনেক বেশি। একটা মানুষ খারাপ হওয়ার পেছনে সবচাইতে বেশি ভূমিকা পালন করে তার বন্ধু, তার সাথের লোক। আজ হাজারো ধনী মানুষের ছেলেরা নষ্ট হয়ে যাচ্ছে অসৎ সঙ্গের কারণে। সৎ সঙ্গের সাথে টিকে থাকতে পারলে ওই মানুষগুলো নষ্ট হয়ে যেত না। একটা মানুষ যখন মাদক সেবী হয়ে যায়, মাদকাসক্ত হয়ে যায়, তার কারণে তার পরিবার, তার মা বাবা, তার স্ত্রী, সন্তান সব জাহান্নামের ভেতরে থাকে। এই লোকটা তো একদিনে এভাবে খারাপ হয়নি। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি একবার হাম্মাম খানায়, গোসল খানায় গিয়ে দেখতে একটা মাটির ঢেলা পড়ে আছে, তার ভেতর থেকে সুবাস আসছে। ওটা হাতে তুলে নিয়ে কানের নাকের কাছে নিয়ে বললাম, তুমি তো একটা মাটির ঢেলা, তোমার ভেতর থেকে এসব ঘ্রাণ সুবাস কি করে আসে? কবিতায় লিখেছেন, এ মাটির ঢেলা যেন উত্তর দিচ্ছে, আমি যদিও মাটির একটা ঢেলা, কিন্তু আমি কিছুদিন ফুলের বাগানের ভেতরে ছিলাম। এই ফুলের বাগানে থাকার কারণে ওখান থেকে যে সুবাস সুঘ্রাণ এগুলো আমার শরীরের সাথে লেগেছিল, এখনো পর্যন্ত দূর হয়ে যায়নি। কিছুদিন যদি ফুলের সাথে থাকার কারণে একটা মাটির ঢেলার ভেতর থেকে সুঘ্রাণ পাওয়া যায়, আপনার সারাটা জীবনের কত সময় আপনি কিরকম মানুষের সাথে চলেছেন একটু খেয়াল করেন না। অথচ প্রতিদিন এশার নামাজের পরে
বেতেরের নামাজের দিকে বলা হয় আল্লাহকে সামনে মনে হয় দাঁড় করিয়ে বলছি আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফফারি মুলহিক। আল্লাহর সামনে দাঁড়িয়ে বলছে আল্লাহ আমি তোমার ইবাদত করি, তোমাকে ছাড়া আমি কারো কাছে ইবাদতের জন্য ধর্ণা দেই না। মাইয়াফজুরুকা, তোমাকে যারা মানে না, তোমার আদেশ যারা দুনিয়ায় মেনে চলে না, আমি তাদের সাথে বসে চাও খাবো না, তাদের সাথে মিশবো না, তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি সব কাট করে দিলাম। এই জন্য মানুষের বন্ধুত্বের প্রভাবটা কিন্তু অনেক বেশি। ফেরাউনের জীবনে পুরা পড়ে দেখেছি এই লোকটা এত খারাপ ছিল না, এই লোকটা খারাপ হওয়ার পেছনে কারণ হচ্ছে তার বন্ধু হামান টাক। এই লোকটা শুধু বুদ্ধি দিত, একে যে খোদা দাবি করিয়েছিল বড় খোদা, এর পেছনেও দায়ী ওর বন্ধু হামান। এই জন্য ইদ্রিস নবী ডাক দিয়ে বলে ফেরেশতা আমি যার তার সাথে বন্ধুত্ব করি না, তারপরও আপনি যখন এসেছেন আমি রাজি আছি, কিন্তু আমার শর্ত আছে তিনটা। এক নম্বরের শর্ত হচ্ছে আপনি আমাকে এখনই মেরে ফেলবেন। আমি আল্লাহর ভাষা জানি। ওয়াজাত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। এ পৃথিবীর সব কিছু মিথ্যা হতে পারে, কিন্তু মরণের যন্ত্রণা এটা সত্য। কেউ রেহাই পায়নি এটা থেকে। আমি রাজি আছি আপনার এই প্রস্তাবে। আমার প্রথম শর্ত আপনি আমাকে মেরে ফেলেন, আমি দেখতে চাই, বুঝতে চাই যে মরণের যন্ত্রণা কেমন লাগে। হযরতে আজরাইল আল্লাহকে বলে রব্বুল আলামিন গিয়েছিলাম তো নবী মনে করে, কিন্তু তো ভেজাল, মরে দেখতে চাই। আল্লাহ পাক বলেন আমার নবী যখন আকাঙ্ক্ষা করেছে ঠিক আছে পূরণ করো তার তামান্নাকে। তিনি জান কবজ করলেন, আবার রূহ ঢুকিয়ে দিলেন। আমার দ্বিতীয় নম্বর আরজি হচ্ছে আমি জাহান্নাম দেখতে চাই। জাহান্নামের বর্ণনা আমি আল্লাহর ভাষায় শুনেছি, বহু কঠিন জায়গা, এটা কেমন কঠিন এটা আমি নিজে দেখবো, আপনি আমারে দেখান। জাহান্নামের ভেতরে নিয়ে গেলেন, ঘুরিয়ে তাড়াতাড়ি করে নিয়ে চলে আসলেন। তৃতীয় নম্বরে আমার শর্ত হচ্ছে আমি জান্নাত দেখতে চাই। জান্নাতের ভেতরে মানুষ গেলে কিভাবে কি নিয়ামত পাবে ওইটা আমারে দেখান। জান্নাতে প্রবেশ করালেন, দেখতে লাগলেন। কিছুক্ষণ পরে ফেরেশতা বলে কি এবার চলে? হযরত ইদ্রিস বলে ফেরেশতা চলে যাও, আর যাব না। কেন? কেন আপনি জানেন না আল্লাহর ভাষা? আমি জানি। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা ওয়ালা। কোন মানুষ যদি জান্নাতে আসতে পারে একবার, কোনদিন আল্লাহ তাকে বের করে দেবে না, আর লোকটা বের হতেও চাইবে না। ও ফেরেশতা আমি তো যে কোনো কায়দায় চলে এসেছি, তুমি আমারে বারবার ডিস্টার্ব করো কেন? চলে যাও। হযরত আজরাইল বলে রব্বুল আলামিন তোমার নবী ইদ্রিস এত চালাক। আল্লাহ পাক বলেন ইদ্রিস চলে আসো। ফেরেশতাকে বলে তুমি চলে আসো, আমার ইদ্রিসের কপালে আমি এইটাই লিখেছিলাম। আমি শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার জন্য ঘটনা বলি নাই, এই কয়েক মিনিটের ভেতরে কয়েকটা শিক্ষা আমি বের করেছি। এক নম্বরে কারো সাথে বন্ধুত্ব করতে হলে চিন্তা ভাবনা করার দরকার আছে না? যে সে অফার দিলেই তার পেছনে যাওয়া যাবে না। দুই নম্বরে উনি জাহান্নামের ভেতরে গেছেন, শাস্তি দেখেছেন, সবচাইতে বড় শাস্তিটা আল্লাহ পাক বলেন জাহান্নামের ভেতরে লা ইয়ামুতু ফিহা ওয়ালা
জাহান্নামের সবচাইতে বড় শাস্তি ইদ্রিস নবী দেখেছিল এইটা, যে ওখানে মানুষ মরে না। যত বড় কঠিন শাস্তি হোক না কেন, মুখের ভেতরে জাক্কুম গাছ দেওয়া হবে, ফুটন্ত পানি ফুটন্ত পুষ দেওয়া হবে মুখ দিয়ে, ঠোঁটের এই মাংসগুলো ঝলসে পড়বে, পেটের ভেতরে যাবার পরে নাড়ি ভুঁড়ি সব পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে, এরপরেও মানুষের মরণ হবে না। 3 নম্বরে উনি জান্নাতে আছে, জান্নাতের ভেতর থেকে আর আসতে চায়নি, আর আল্লাহ আর বের করে দেয়নি, ফেরেশতা নিয়েও আসতে পারেনি, কারণ জান্নাতে গেলে আল্লাহ বের করে না, এই লোকটা বের হতেও চায় না। এটা নবীজির ভাষায় যদি জান্নাতের বাগান হয়, জান্নাতে কোনো জাহান্নামী মানুষকে আল্লাহ প্রবেশ করাবে? বলেন বলেন। হাদিস অনুযায়ী এখানে আমরা বুঝতে পারি যারা এসেছি অবশ্যই আল্লাহর জান্নাতি। এখন আমরা জান্নাতে থাকতে চাই না বের হয়ে যেতে চাই? যদি থাকতে চাই তাহলে আয়াত আমরা যেটা পড়েছি আয়াতের শিক্ষাগুলো নিয়ে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে মিলানো লাগবে। আল্লাহ আমাদের যেন তৌফিক দেন। বলেন দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আনিত আদর্শ পেয়ে আমরা খুশি। আমরা খুশি তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। তার আদর্শের ভেতরে যেটা আছে এটা আমরা অনেকেই খুশি, কিন্তু আংশিক পেয়ে, পূর্ণাঙ্গ না। ডাক্তার আপনার ছোট ছেলেকে মিষ্টি ঔষধ দিয়েছে, তিতা ঔষধ দিয়েছে, বাড়িতে নিয়ে আসার পরে 3 বেলা খাওয়ানোর কথা, মিষ্টি যেটা দিলে খেয়ে ফেলে, তিতা যেটা ওটা দিলে খেতে চায় না, ফেলে দেয়, দৌড় মারে। বাবা যারা আছে ওরা কি এমনি ছেড়ে দেবে? আরো আসতে বলেন। মা যারা আছে ওরা এমনি ছাড়বে? তিতা ঔষধ যদি খেতে নাও চাই, মুখ বলবে তুমি চেপে ধরো, হাত পা বাঁধো, তারপরে দেয়। এটা করছে ওই ছেলেটার ক্ষতির জন্যে। আরো আসতে বলেন। বিভিন্ন জেলাতে গেলে আগেই বলা হচ্ছে যে কোরআন থেকে রাজনৈতিক কথা বলবেন না। আরে ভাই আপনি এখানে, আমি কি ভোট করতে এসেছি? রাজনৈতিক কোনো বক্তব্য কোরআনে যদি থাকে আর ওটা যদি আমি খোলাখুলি ভাবে ওপেন করে না দেই, আপনি ওইভাবে চললে তো জাহান্নামে যাবেন, আমি দেখতে পাচ্ছি। খাবারের পরে মিষ্টি খাওয়া সুন্নাতে, মিষ্টিটা খুব খাইতে পারেন। নবীজি 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছে, এইটার কথা বললে আপনার কাছে রাজনীতি মনে হয়, এটা তিতা লাগে, আপনি খেতে না চাইলেও জোর করে আমারে খাওয়ানো লাগবে, দরকার হয় হাত পা বেঁধে খাওয়াবো। এই থাকবে তো কি হলো? এখন যেহেতু 1 ঘন্টার জন্য আমি ডাক্তারি করছি, কোরআনে কারিম আমার সামনে, এটা দিয়ে আমি দেখতে পাচ্ছি কি কি রোগ আমাদের দেশে আছে। এই রোগগুলোর চিকিৎসা যদি আমি কোরআন দিয়ে না করি, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়ালা ইয়াজিদুজ যালিমিনা ইল্লা এ কোরআন নাজিল করার ধারাবাহিকতায় এমন এমন বিধান আমি আল্লাহ দিয়েছি যেটা মুমিনদের রোগ মুক্তির কারণ হবে, আর জালেম যারা তাদের শুধু ক্ষতি বৃদ্ধি হতেই থাকবে, শুধু হবে না, খাসারা হতেই থাকবে। এই জন্য এখানে যদি আপনার ইমান নিয়ে আপনি বসতে পারেন, যতটুকু ইমান থাক, কোরআনের আলোচনা ইমানদারের ইমান মাস্ট বি বাড়বে। কিন্তু ইমান যদি আপনার না থাকে, আবু জেহেলের মতো মন নিয়ে যদি আপনি বসেন, ইমান আপনার বাড়বে না, কারণ আপনার তো ইমান নেই, আপনার বাড়বে শয়তানি। কি বাড়বে? বলেন বলেন। এ কোরআন নবীজি আবু জেহেলের সামনেও পড়েছিলেন, আবু বকরের সামনেও পড়েছিলেন। 2 জনের নামের আগে আবু আছে না নেই?
এক আবু কোরআন শুনে সিদ্দিক আকবর হয়ে গেছে, আর এক আবু কোরআন শোনার পরে ওর শয়তানি বাড়তে বাড়তে এমন পর্যায়ে পৌঁছিয়েছে বিশ্বনবীকে মেরে ফেলার জন্য ওর সিদ্ধান্ত দিয়েছে। আশা করছে আপনি আবু জাহেলের মন নিয়ে বসেননি, আবু বকরের মতো মন নিয়ে বসেন, কোরআনে কারীম আপনার চোখ দিয়ে পানি বের করে ছাড়বে। ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আ'য়ুনাহুম তাফিদু মিনাদ দামি মিম্মা আরাফু মিনাল হক ইয়াকুলুনা রব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন। আল্লাহ পাক বলেন, নবী আপনি যখন তেলাওয়াত করবেন, ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীর করে মানুষকে বোঝাবেন, যারা কোরআন উপলব্ধি করার ক্ষমতা রাখে, এটা বোঝার মতো যোগ্যতা রাখে, আপনি দেখবেন কখন যেন তাদের চোখ দিয়ে পানি পড়ছে। এটা উপলব্ধি করার মতো ক্ষমতা আপনার থাকা লাগবে, নয়তো আপনি কাঁদবেন কি দেখে। এর মর্মবাণীগুলো যখন বুঝবেন যে আল্লাহ কি বলতে চায় আর আমি করছি কি, আমার এই জীবনটা তো আমাকে ধোকায় ফেলে রেখেছে, আমি যতক্ষণ কবরে না যাবো এ ধোকার জের কাটবে না। আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। বেশি বেশি পাওয়ার জন্য আমার জীবন ব্যস্ত হয়ে গেছে। আল্লাহ পাক বলেন, যতক্ষণ তুই কবরে না যাবি ততক্ষণ পর্যন্ত তোর এই নেশা কাটবে না। এই জন্য আমাদের উচিত হচ্ছে জীবন সম্পর্কে বোঝা। আমাদের এই জীবন যে এই পর্যায়ে আছে, এখন ধোকায় পড়ে আছি আমরা 100 জনের 100 জনই। এই জন্য এই ধোকাপূর্ণ জীবনকে গুরুত্ব না দিয়ে আখেরাতের যে বিশাল জীবন আমাদের সামনে পড়ে আছে, ওই জীবন তৈরি করা দরকার আছে না নেই? এই জীবনে পুলিশ দেখেন না, মাহফিলের পরে 5 মিনিট ওই পুলিশ ভাইকে এখানে দাঁড় করিয়ে আপনাদের দেখাবো, এই যে পুলিশ। 5 মিনিট দেখে তারপরে বাড়ি যাবে। পুলিশের কি রোগ উঠেছে যে পুলিশের দিকে তাকানো লাগবে? এখন আমি কোরআনের আয়াত বোঝাচ্ছি, আপনি এটা বুঝবেন না, এখানে বাইরে চার দোকানে যে গিবত করবেন যে কি বললো কিছু বুঝলাম না, তা আপনি বুঝবেন কি করে? বোঝার মতো তার মনও নেই, এদিকে আপনি তাকাচ্ছেন না, তাকিয়ে আছেন পুলিশের দিকে। মোনাজাতের পরে ওনারা এখানে দাঁড় করিয়ে রাখবো 5 মিনিট, দেখে দেখে বাড়ি চলে যাবে। কোরআনের মর্মবাণীগুলো যারা উপলব্ধি করতে পারে তাদের চোখ দিয়ে পানি বের হবে। কথা কার? যখন এর মর্মবাণী উপলব্ধি করে বুঝবে আল্লাহকে বলতে চেয়েছে আর আমি কি করছি, তখন জীবনের দিকে তাকিয়ে চাহিদা আসবে, আল্লাহ আমার তো জীবন ঠিক মতো চলেনি। চোখ দিয়ে পানি শুধু বের হবে না, এ বাণীগুলো উপলব্ধি করার পরে এখান থেকে বিদায় নেওয়ার সময় বলবে, ইয়াকুলুনা রব্বানা আমান্না। যে কথাগুলো আজকে শুনলাম এরপরে আমি বিশ্বাস স্থাপন করলাম, ফাকতুবনা, হে আল্লাহ তুমি লিখে নাও মা'আশ শাহিদিন, যারা এর আগে সাক্ষী দিয়েছে দুনিয়ায় তাদের সাথে আমার নামটাও লিখে নাও। বলেন আমিন। এইরকম কোরআনে কারীম থেকে মাত্র কয়েকটা আয়াত পড়েছি সূরা মুদ্দাসসিরের, খুব খেয়াল করে শুনবেন। জীবন সংক্রান্ত বিষয় সর্বপ্রথম আমার আল্লাহ নাযিল করেছেন এই পৃথিবীতে যে ফরজটা, তার নাম ইকরা। তার নাম কি? ইকরা মানে পড়ো, ইকরা মানে বোঝো, ইকরা মানে এটা আমল করো, ইকরা মানে এটা ছড়িয়ে দাও। কোরআনে কোরআন পড়ার ব্যাপারে শব্দ আছে মাত্র 3টা। কয়টা? এখানে আলেম নেই। কোরআনের ভেতরে আল্লাহ কোরআন পড়ো এ ব্যাপারে 3টা শব্দ দিয়েছেন, করা, রাতালা, তালাওয়া। আপনি অভিধান দেখবেন, যারা অভিধান বেত্তা তারা লিখেছে 3টা শব্দের অর্থ হচ্ছে পড়ো, বোঝো, নিজে মানো, আর ওটা পৌঁছিয়ে দাও। তাহলে পড়ার হক কয়টা? আরো জোরে বলেন। পড়ার হকের প্রথম হচ্ছে সহি শুদ্ধ করে পড়া, সঠিকভাবে পড়া। 2 নম্বরে ওটা বোঝার চেষ্টা করা, এটা হক, পড়ার হক।
আমি বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন একটা ছোট ছেলেকে পড়াতাম কুষ্টিয়াতে, পড়ে ক্লাস 1-এ না 2-তে। ওই সময় 10 সালের দিকে আমি পড়াচ্ছি। বলো, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে। আমারে বলছে, হুজুর ময়াকার দয়েকার র আমাদের লিখতে 4টা অক্ষর লাগে, কোন কারণে? আমি কি বলবো? আমি তো জানি না, আমি সামনের অক্ষর পড়বো না। আমার আগে বলেন যে আমাদের লিখতে 4টা অক্ষর লাগে, ময়াকার দয়েকার র 4টা লাগবে কেন? 3টা হলে হবে না কেন? আমি নিজেই জানি না। ওই সময় চিন্তা করলাম, আল্লাহ, এতটুকু মানুষ এ সামনের শব্দে যেতে চাই না, প্রথম শব্দ না বুঝে। অথচ এই দেশে হাজারো মুসলমান আছে, জন্মের পর থেকে মরণ পর্যন্ত কোরআন পড়ে যাচ্ছে। জালিকাল কিতাবুল লা রাইবা ফীহি মানে কি? পেটে বোমালে বলতে পারে না। আব্দুল কাদের জেলানির মতো সন্তান চাই অনেকে। বলে, হুজুর দোয়া করেন ছেলে যেন আব্দুল কাদের জেলানি হয়। জেলানি এমনি হবে? তার জীবনীতে পড়লাম, হযরতে আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাইহি জন্মের পরে কিছুদিন বয়স হয়েছে, মা নিয়ে গেছে মক্তবে। ওস্তাদ বলছে, বাবা বলো আলিফ। আব্দুল কাদের জেলানি বলছে, হুজুর আলিফের মানে কি? আলিফের মানে আমি জানি না। আপনি জানেন না মানে? যে জিনিসের মানে নেই, অর্থ নেই, ও ছাতা পড়ে আমি সময় নষ্ট পড়বো না। ওস্তাদ বলছে, বাবাজি তুমি এতটুকু মানুষ, আলিফের মানে তুমি জানো? আমি জানি আমার মায়ের কাছ থেকে। কি জানো আলিফের মানে বলো দেখি? উনি আলিফ দিয়ে আল্লাহর পরিচয় দিলেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহর বড়ত্বের 10টা পরিচয় আছে এই আয়াতের ভেতরে। আয়াতুল কুরসি যারে বলি, আল্লাহর ক্ষমতা আছে এই আয়াতের ভেতরে কয়টা? আরো জোরে বলেন। তার মায়ের কাছ থেকে ছোটবেলায় তিনি শিখেছিলেন, 10টা পরিচয় তিনি তুলে ধরলেন। ওস্তাদ কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে। হোশ ফেরার পরে ওনার মাকে ডাক দিয়ে বলেন, আপনার এই ছেলেকে মনে হয় অন্য কোনো জায়গায় পড়িয়েছেন, আমার কাছে নিয়ে এসেছেন টেস্ট করার জন্য? বলে, না, এই প্রথম নিয়ে আসলাম। কি বলেন আপনি? আপনার এই ছেলের তো কোরআনে কারিমের প্রায় 18 পারা পর্যন্ত অলরেডি মুখস্থ আছে। একথা শোনার পরে মায়ের তো আনন্দ লাগা দরকার। মা আমার কান্না আরম্ভ করছে। ওস্তাদ বলে, মা আপনি কাঁদেন কেন? আপনার তো খুশি হওয়া দরকার, আপনার তো আনন্দের বিষয়। মা বলে, হুজুর আমি কাঁদি এই কারণে, আমার এই সন্তান যখন পেটে ছিল প্রতিনিয়ত আমি কোরআনে কারিম পড়তাম, কারণ আমি নিজেই কোরআনের হাফেজা। আমি রান্না করতাম কোরআন আমার মুখে, আমি উঠান ঝাড়ু ঘর ঝাড়ু দিয়েছি, মুখে আমার আল্লাহর কোরআন। আমার এই সন্তানটা পেটে আসার পর থেকে আমি কোরআনে কারিম এত বেশি পড়েছি, জন্মের পরে ওকে আমি পাশে রেখে ফজরের নামাজের পরে তেলাওয়াত করতাম। আমার এই ছোট্ট আব্দুল কাদের আমার মুখের দিকে তাকিয়ে ছোটবেলায় মুখ মিলাত। আমার আফসোস হচ্ছে, আমি যদি আর একটু কষ্ট করে 30 পারা পড়তাম, প্রতিনিয়ত যদি এভাবে আমার চালু থাকতো, আমার এই ছোট্ট সন্তান এতটুকু বয়সে 30 পারা কোরআনের হাফিজ হয়ে যেত। আমি যেহেতু পড়াটা ছিলাম না, এই জন্য পড়াটা পড়তে পারতাম না প্রতিদিন। আমারও মুখস্থ ছিল 18 পারা পর্যন্ত, আমিও এভাবে প্রতিনিয়ত পড়েছি। আমার আফসোস হচ্ছে, আমার এই সন্তানের দিকে তাকিয়ে আমি কেন আগে থেকে পুরাটা হাফেজ হলাম না। আগে যদি আল্লাহর কোরআনটা আমি পুরাটা মুখস্থ করে রাখতাম, আমার এই ছোট সন্তান এই ছোট বয়সে কোরআনের হাফেজ হয়ে যেত। এমনি এমনি হাফেজ হয় কোরআনের।
এ মায়ের পেটের দিকে তাকান। আব্দুল কাদের জেলানী এসেছিল কোন মায়ের পেটে? হযরতে আবু মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি বলেন, বাড়ি থেকে একদিন মসজিদ থেকে আসার সময় দেখি বাড়ির যে কাজের লোক, ও কাজের দিকে না তাকিয়ে পোশাক নাড়ে দেওয়া আছে, রোদে শুকাতে দিয়েছে পোশাক, ওই পোশাকের দিকে তাকিয়ে আছে। আমি ওর দিকে গভীর দৃষ্টি নিক্ষেপ করলাম, দেখি না ও কাজের দিকে মন নেই, আমার স্ত্রীর যে কাপড় শুকাতে দিয়েছে রোদে ওই দিকে তাকিয়ে আছে। ওর দিকে আমি তাকিয়েই তাড়াতাড়ি করে গেলাম বাড়ির ভেতরে, কাপড়টা রোদ থেকে নিলাম, আগুন লাগিয়ে দিলাম। স্ত্রী আমারে ডাক দিয়ে বলে, স্বামী করলেন কি? নতুন পোশাক কয়েকদিন আগে কিনে দিলেন, এখন আগুন লাগিয়ে দিলেন, কি হয়েছে? আব্দুল কাদের জেলানীর বাবা আবু মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি বলে, স্ত্রী আমার, আমি যখন মসজিদ থেকে আসছিলাম দেখি তোমার এই পরনের কাপড়ের দিকে যেটা শুকাতে দিয়েছিলে রোদে, এর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে ওই কাজের লোকটা। মানুষের চোখের দৃষ্টি বড় মারাত্মক। যে পোশাক তোমার শরীর আবৃত করে রাখে, তোমার পুরা শরীর ঢেকে রাখে, এই দিকে ও তাকিয়েছে, এর প্রভাব আমার সন্তানের পেটের উপরে পড়তে পারে। তাদের চিন্তা ভাবনা ছিল কোথায়, আর আমাদের বউরা, বোনেরা, মারা কোথায়? এমনি আব্দুল কাদের জেলানী আসবে। এর পরেও আব্দুল কাদের জেলানী মাঝে মাঝেই মাকে বলতেন, মা সত্যিকার বলো তো, আমাকে পেটে রাখা অবস্থায় তুমি কোনো হারাম কাজ করেছিলে? মা আশ্চর্য হয়ে বলে, কি বললি? তোরে পেটে রাখা অবস্থায় কোনো হারাম কাজ করব? কি বলিস? বলে, হ্যাঁ আমি বলছি, এমনি না, আমার ওস্তাদের মুখে শুনেছি সন্তান পেটে রাখা অবস্থায় মা যদি কোনো হারাম কাজ করে ওই প্রভাব সন্তানের মেধার উপরে পড়ে। আমার পড়া তো মনে থাকতে চাই না, আমি যত পড়ি ভুলে যাই। বলো দেখি তুমি কোনো হারাম কাজ করেছিলে আমার পেটে রাখা অবস্থায়? মা বলছে, বাবারে তোরে 10 মাস 10 দিন পেটে রাখা অবস্থায় কোনো হারাম কাজ করেছে আমার মনে পড়ে না, তবে একটা কথা আমার মনে আছে, আমার পেটে যখন তোর 8 মাস, কত বলেন বলেন, এ সময় আমি তোর নানির বাড়িতে বেড়াতে গিয়েছিলাম, ওঠানের উপরে আষাঢ় নাড়ি দেওয়া ছিল। আষাঢ় চেনেন? এটা রোদে শুকাতে দিয়েছে, আমি ওইটা খেয়ে ফেলছিলাম। সন্তান পেটে রাখা অবস্থায় এগুলোর দিকে মানুষের ঝোঁক বেশি হয়, আমি খেয়েছি। মনে করলাম তোর নানি মনে হয় দিয়েছে। পরে দেখি না, পাশের বাড়ির একজন এটা রোদে দিয়েছে শুকাতে। বাবারে, মানুষের জিনিস আমি না বলে খেয়ে ফেলেছি তোকে পেটে রাখা অবস্থায়, এই জন্য মনে হয় ওই প্রভাব তোর মেধার উপরে পড়েছে, এই কারণে তোর পড়া মনে থাকে না। মানুষের জিনিস না বলে খেয়ে যদি ওই প্রভাব সন্তানের মেধার উপরে পড়ে, এই কারণে যদি পড়া মনে না থাকে, আমাদের যারা পেটে নেয় ওরা কত কিছু না বলে খেয়ে হজম করে ফেলছে। সন্তান এমনি আব্দুল কাদের জেলানী আপনাকে আল্লাহ দেবে। আমি বলছিলাম পড়ার হকের বিষয়ে, আপনি কোন বিষয় পড়তে চাইলে আপনাকে ওইটা শুদ্ধ করে পড়া লাগবে। এজন্য কোরআন পড়ার ব্যাপারে আল্লাহর তাকিদ, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, স্পষ্টভাবে থেমে থেমে তার তিলের সাথে তাসবিহ দিয়ে কোরআন পড়ো, এই নির্দেশ কার? রাসূল বলেন। এখানে আমার যতটুকু ধারণা বিশ্বাস, শুধু আলেম কয়টা, তাও আলেমদেরও অনেকের ভুল হয়ে যাবে। যদি সূরা ইখলাস ধরি, সূরা নসর ধরি, 100 জনের 98 জন ফেল করবে। জানা মানুষের ভুল হয়ে যায়, অথচ জানেও না যে জায়গায় যা অর্থ এত পাল্টিয়ে গেছে। যত মানুষকে অন্তত আমি ধরেছি সূরা ইখলাস বলেন তো, বলে কুল হু আল্লাহু আহাদ, হচ্ছে? হ্যাঁ, এই বলেন, আপনি বলেন সূরা ইখলাস বলেন। হ্যাঁ, ঠিক আছে, আলহামদুলিল্লাহ।
কুল হু আল্লাহু আহাদ। অথচ এনার মতো কত মানুষ এখনো নামাজে পড়ছে কুল হু আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ বলে নামাজ হবে। কুল বলার পরে যদি আপনি থেমেও বলেন আল্লাহু, তাও তো হচ্ছে না, কারণ আল্লাহ তো মোটা হবে। এখানে আছে কুল হু আল্লাহু আহাদ। দ্বিতীয় নম্বর বলা হয় আল্লাহু সামাদ। সামাদ হবে না সমাদ হবে? সোয়াদ মুখ গোল হয়। আমি আয়াতের তাফসীর পড়তে গিয়ে একটা ঘটনা পড়েছি ইতিহাসে। এক হিন্দু বেটা প্রায় 22 বছর পর্যন্ত পূজা করত, তার দেবতার নাম দিয়েছে সামাদ। সামাদ মানে যার অভাব আছে, আর সমাদ মানে যিনি অভাবহীন। আল্লাহর নাম সমাদ না সামাদ? সমাদ। প্রতিদিন সকাল বিকাল ও দেবতাকে ডাকে ইয়া সামাদ, ইয়া সামাদ। হঠাৎ একদিন মুখটা গোল হয়ে ওর বেরিয়েছে ইয়া সমাদ। মহান আল্লাহ জবাব দিয়েছে, বান্দা আমি আছি, কি জন্য আমারে ডাকো? ফেরেশতারা বলে রব্বুল আলামিন নাফরমান তোমারে ডাকে না, ওর দেবতারে ডাকে, আজ 22 বছর ডাকতেছে। আল্লাহ পাক বলেন ফেরেশতারা এই 22টা বছর আমার বান্দার মুখের দিকে আমি তাকিয়ে আছি, কখন শুদ্ধ করে আমার নামটা বের হয়। আজকে যখন সঠিকভাবে ডাক দিয়েছে, আমি আরশ থেকে জবাব না দিয়ে পারি না। আপনি সারা জীবন কুল হু আল্লাহু আহাদ বলছেন, আল্লাহু সামাদ বলছেন, কিয়ামতের আগে আপনার নামাজ আল্লাহ কবুল করবে না। এজন্য কোরআন পড়া লাগবে শুদ্ধ করে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেউ যদি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে, দুইটা ভুল হয়েছে এখানে। হামদ মানে প্রশংসা, আর হামদ মানে ধ্বংস হয়ে যাওয়া। জোরে বলেন নাউজুবিল্লাহ। আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, আর আলহামদুলিল্লাহ সমস্ত ধ্বংস আল্লাহর জন্য। লিল্লাহি রাব্বিল আলামিন, আইন দিয়ে আলামিন মানে বিশ্বজগৎ, আর আলিফ দিয়ে হামজা দিয়ে আলামিন মানে বিশ্বাসী। কোথা থেকে কোথায় অর্থ পাল্টাচ্ছে কোনোদিন খেয়ালও করেন নাই, কোরআন পড়ে চলে যাচ্ছেন। এই জন্য কোরআনের নির্দেশ আমাকে পড়তে চাইলে শুদ্ধ করে পড়ো, স্পষ্টভাবে থেমে থেমে পড়ো। প্রতিটি শব্দ যখন আপনি বুঝবেন, নামাজের ভেতরেও মজা পাবেন। সাহাবায়ে কেরাম নামাজের ভেতরে দাঁড়ালেন, তাদের কথা হতো আল্লাহর সাথে, আর আমাদের নামাজে দাঁড়ালে কথা হয় প্রেমিকার সাথে। একবার গোপালগঞ্জের মসজিদে নামাজ পড়তে ঢুকে দেখি নামাজের ভেতরে মোবাইল এসেছে। ও নামাজের ভেতরে মোবাইল বের করে বলছে, হ্যালো আমি নামাজে আছি। নামাজের ভেতরে হুজুর কল আসলে করবো কি? নামাজের ভেতরে হ্যালো আমি নামাজে আছি বলে পকেটে রেখে দিয়ে আবার আল্লাহু আকবার। অথচ হযরতে তালহা নামাজ আদায় করছে, তার ছোট্ট ছেলেটা সামনে খেলা করছিল। পাহাড়ি এলাকা থেকে একটা সাপ এসে জড়িয়ে ফেলেছে। হযরতে তালহা নামাজে আছে, এই জন্য স্ত্রী স্বামীকে আর ডাকে নাই। আশপাশের মানুষজন ডাক দিয়ে সাপটাকে মেরে বাচ্চাটাকে বিপদ মুক্ত করে বসে আছে। নামাজের ভেতরে শেষ হয়ে গেল নামাজ। বাড়ির ভেতরে লোকজন হইচই দেখে উনি বললেন, কি এত মানুষ কেন? স্ত্রী বলে, আল্লাহু আকবার। ও স্বামী, আপনি যখন নামাজে ছিলেন এই বাচ্চাটাকে পাহাড়ি এলাকার একটা সাপ ঘিরে ফেলেছিল। আমি লোকজন ডাক দিয়ে সাপটাকে মেরে বাচ্চাটাকে বিপদ মুক্ত করে বসে আছি। এতগুলো কাজ আপনার সামনে ঘটে গেল, একটা বারের জন্য আপনার নজর দিকে যায়নি। হযরত তালহা বলে, স্ত্রী আমি যখন নামাজে দাঁড়িয়ে তেলাওয়াত করছিলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার মালিক যেন আমাকে বলছে আমার বান্দা সত্য কথা বলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি এক একটা আয়াত পড়ি আর আমার মনে হচ্ছে আমার মালিক আমাকে জবাব দিচ্ছে।
নামাজের ভেতরে যদি মন এদিকে ওদিকে চলে যায় ওই নামাজ আর নামাজ থাকে না। সাহাবীদের এই নামাজ তেলাওয়াতে তাদের মন ছিল কি? আশা করছি আজকে থেকেই অপমানজনক কথা বলার পর থেকে আপনার মনে ধাক্কা লাগবে, মরণের আগে অন্তত শুদ্ধ করে কোরআন পড়া শিখবেন। কি কথা বলছেন? মনে করছেন আমার বয়স এখন 80 বছর, আমাকে মানুষ কি বলবে, হাসাহাসি করুক। কারণ আপনি এখন ছাত্র হয়ে গেলে, আপনি এখন তালবে ইলম, আলিফ বা তা সা পড়েন তালবে ইলম, আর তালবে ইলম অবস্থায় মরে গেলে কোনো জবাব দেওয়া লাগে না। সুবহানাল্লাহ বলতে পারেন না? কোরআনের প্রথম শব্দটা নাজিল হচ্ছে ইকরা, তবে আপনি পড়েন। এখানে একটা শিক্ষা আছে। শিক্ষিত মানুষ যারা আছেন তাদেরকে বলছি, তিনবার নবীজিকে ফেরেশতা জিবরাইল বলেছিলেন ইকরা পড়েন, উনি বলেছেন না আমি পারি না, মা নবী পারি। তিনবারের পরে যখন চতুর্থবার বুকে চাপ দিয়ে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, হে নবী পড়েন আপনার রবের নামে যিনি আপনাকে বানিয়েছে। নবী জিবরাইলের সাথে আবার 5টা আয়াত পড়েছিলেন, এটা আমরা জানি না। এক কথা বলেন না কেন? এটা তো সে জন্মের পর থেকে শুনছেন যে নবীজি 5টি আয়াত জিবরাইলের সাথে ওই দিন পড়ে গেলেন। আগে পড়লেন না, 3বার চাপ দিলেন, পড়লেন না কেন? ব্যাখ্যায় লেখা আছে তাফসিরে মনিরে, তাফসিরে হাক্কানিতে, জিবরাইল ফেরেশতাকে নবীজি জিজ্ঞাসা করেছে, ও ভাই বারবার তুমি ইকরা 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 বলো, খালি পড়ো পড়ো, তো কি পড়বো সেইটা তো বলনি। যখন বলেছো বিসমি রাব্বিকা, রবের নামে পড়ো, তখন আমি পড়া স্টার্ট দিয়েছি, কারণ আমার রবের নাম ছাড়া আমি পড়তে পারি না। উম্মতকে শিক্ষা দিলেন, উম্মতেরা কিয়ামত পর্যন্ত যদি পড়াশোনা করতে হয় রবের নামে পড়া লাগবে। এজন্য শিক্ষা ব্যবস্থায় যারা আছেন, 96% মুসলমানের এই দেশে আমরা চাই আমাদের শিক্ষা ব্যবস্থা কোরআনে কারীম দিয়ে আল্লাহর নাম দিয়ে আরম্ভ হোক। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। এই আয়াতগুলো দিয়ে আমাদের পড়া আরম্ভ হবে। কি দিয়ে পড়া আরম্ভ করছেন? আপনার বিবেকে কি বলে? সর্বপ্রথম পড়ার কথা বলার পরে উনি বলেন না আমি পড়বো না। আমি পড়বো কি? যতক্ষণ বলেন নাই যে রবের নামে ততক্ষণ পড়েন নাই। তো উম্মত আপনি দাবি করছেন, আপনি এই কথাটা বোঝেননি এতদিন যে পড়তে হবে কার নামে? আল্লাহ বাদে পড়াশোনা হলে ওটা পড়াশোনা হয় না, ওই পড়াশোনায় মানুষ জানোয়ার হয়ে যায়। আমি এই চোখ দিয়ে দেখেছি, এই যে কোরআন আমার সামনে, শিক্ষক অজু করছে, ছাত্র পানে পানি ঢেলি দিচ্ছে, কাদা লেগে আছে, সাফ করছে, পরিষ্কার করে দিচ্ছে নিজের হাত দিয়ে। ছাত্র মক্তবে কেবল ভর্তি হয়েছে, 7 দিনও হয়নি। আমি এইটা দিয়ে এইটাও দেখেছি, শিক্ষক ক্লাস নিচ্ছে বিশ্ববিদ্যালয়ে, মাস্টার্সে, ছাত্র স্যান্ডেল দিয়ে পিটাচ্ছে, বলছে শালা তোরে মেরেই ফেলবো। শিক্ষক বলছে বাবা তুই আমারে ছেড়ে দে, আমি আর ক্লাসে নেব না। বলে না শালা তোরে মেরে ফেলবো, তোরে আমি কাজ দিয়েছি তুই করিস নাই কেন? আপনার বিবেকে কি বলছে বলেন তো? এইটাও তো ছাত্র, ওইটাও ছাত্র। এটা কেবল 7 দিনে কোরআনের স্পর্শ পেয়ে এটা মানুষ হচ্ছে, আর ওটা মাস্টার্সে জানোয়ার হয়ে গেছে। এজন্য শিক্ষা ব্যবস্থায় আল্লাহর নাম দরকার। আল্লাহর কোরআন 1 থেকে মাস্টার্স পর্যন্ত 100 মার্কের কম্পালসারি, এটা আমরা চাই। এই দাবির পক্ষে আপনারা নেই? আলহামদুলিল্লাহ। চুপ করেন, আমাদের আওয়াজ হয়তো আমাদের যারা দায়িত্বে আছে তাদের কান পর্যন্ত যাবে কিনা জানি না, কিন্তু আওয়াজ আরো সে চলে গেছে। বলেন
ইব্রাহিম নবীকে বাঁচাতে গিয়ে একটা ব্যাঙ শুধু প্রসাব করার চেষ্টা করেছিল। আল্লাহ যদি তাকে কবুল করতে পারে, আমরা কোরআনের পক্ষে, ইকরার পক্ষে, বিসমি রব্বিকার পক্ষে আওয়াজ দিয়েছি। যারা দায়িত্বে আছে তাদের কানে যাওয়ার জন্য। তাদের কানে যদি নাও যায়, আল্লাহর আরশ পর্যন্ত যদি এটা পৌঁছিয়ে যায়, কিয়ামতে এই স্লোগানটা আমাদের নাজাতের মাধ্যম হবে ইনশাআল্লাহ। পড়াশোনা করতে হবে কার নামে? আল্লাহ ছাড়া কারো নামে পড়া জায়েজ নেই। কি দিয়েছেন আপনি? আল্লাহর সৃষ্টিকে পাল্টিয়ে যারা শরীফ শরীফার গল্প লাগিয়েছেন, ওটা বন্ধ করা লাগবে। ওটা যদি সিলেবাসে থাকতো কিচ্ছু বলতাম না। কয়েকদিন পরে তো আইন পাশ করে ফেলবেন যে শরীফ থেকে শরীফা যে লোকটা, ও এখন বলবে আমি তো শরীফা, আমারে মহিলা হোস্টেলে সিট দেন। আপনার বিবেকে কি বলে? মহিলা হোস্টেলে আপনার মেয়ে আছে, আপনার বোন আছে, আপনার ফুফু আছে, কথা বলেন। ও যদি মহিলা হোস্টেলে সিট নেয়, ও মাল যতই দাবি করুক আমি শরীফা, আসলে কি? থাকবে, ঠিক থাকবে? একজন প্রশ্ন করছে, হুজুর যুবক যুবতী এক জায়গায় ঘুমানো জায়েজ আছে কিনা? জায়েজ আছে, কিন্তু ওরা কি ঘুমাবে? জায়েজ তো আছে, তো কি ঘুমাবে? তো ঘুমাবে না। শরীফ থেকে শরীফা হয় আবার কি ঘুমাবে জীবনে? এগুলো মানসিক রোগ। অনেকে বলছে হিজরা, ট্রান্সজেন্ডার। কিসের হিজরা? হিজরা হচ্ছে শারীরিক সমস্যা, আল্লাহ বানিয়েছে। আর যারা সমকামিতার নামে শরীফ থেকে শরীফা হওয়ার চেষ্টায় আছেন, এটা হচ্ছে তার মানসিক রোগ। এটা লূত নবী আলাইহিস সালামের জামানায় তার উম্মতদের ভেতরে ছিল। ওরা পুরুষে পুরুষে জেনা করত, নারীতে নারীতে জেনা করত। এইটা আজ কাজ কারবার পাল্টিয়ে যতই চেষ্টা করেন, এই দেশে এই ওষুধ খাওয়াতে পারবেন না। ওটা যেখানে আছে আমেরিকায়, ওখানে নিয়ে যান। এই কথা বলেন না কেন? আপনি জাহান্নামে যেতে চান, একা যান, আমরা যাব না। আমাদের পরকাল আছে। এজন্য পড়াশোনা শুরু করা লাগবে আল্লাহর নামে। উনি যখন পড়লেন বিসমি রব্বিকাল্লাযী খালাক, বাড়িতে আসার সময় দেখলেন আকাশ আর জমিন মিলে বিশাল এক ফেরেশতা একটা চেয়ারের ভেতরে দাঁড়িয়ে আছে, বসে আছে। হযরতে জিবরাইল ছিল ওই সময়। উনি দেখেই দৌড় দিলেন। তাফসীরে ইবনে কাসির বর্ণনা দিচ্ছে, বাড়িতে আসার পরে খাদিজাকে বললেন আমারে ঢেকে দাও, জাম্মিলুনি জাম্মিলুনি ইয়া খাদিজা, আমি ভয় পেয়েছি, আমারে ঢেকে দাও। হযরতে খাদিজাতুল কুবরা তাকে ঢেকে দিলেন, বস্ত্র আবৃত করে দিলেন, পোশাক পরিয়ে দিলেন। উনি ভয়ে জড়সড় হয়ে কাঁপতে আরম্ভ করলেন। আল্লাহ পাক এই আয়াতগুলো নিয়ে পাঠিয়ে দিলেন ফেরেশতাকে, জিবরাইলকে, যাও ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। হে কম্বলওয়ালা, হে বস্ত্র আবৃত ব্যক্তি, পোশাক গায়ে দিয়ে, চাদর গায়ে দিয়ে শুয়ে থাকার জন্য, ঘুমিয়ে থাকার জন্য আপনাকে আমি পাঠাইনি। ওঠেন, ওম, আপনি দাঁড়ান, ফাংজির, সতর্কবাণী উচ্চারণ করেন। গোটা জাতি আজ জাহান্নামে যাওয়ার জন্য প্রতিযোগিতা করছেন, আর আপনি ঘরের ভেতরে পোশাক গায়ে দিয়ে কাঁপতেছেন, চাদর গায়ে দিয়ে বসে আছেন। না, এটা আপনার দায়িত্ব না, আপনি ওঠেন। নবী এখন আছে? হ্যাঁ, নেই। নবীদের দায়িত্ব পেয়েছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম যারা নবীর ওয়ারিস, তারা উত্তরাধিকারী তারা। সুতরাং এই দায়িত্বটা এখন আলেমদের ঘাড়ে। আলেম বলতেই নামের আগে মাওলানা, মুফতি, হাফেজ এইটাই না, যে যতটুকু জানে সে ততটুকু আলেম। বাল্লিগ আন্নি ওয়ালাউ আয়া, একটা বাক্য যদি তোর জানা থাকে ওইটাই পৌঁছিয়ে দে। এ নির্দেশ কার? রাসূলুল্লাহ। কার? এখানে কিন্তু বাল্লিগ নেই, বাল্লিগু বহু বছর। এই বাল্লিগু বহু বছরের ভেতরে যদি হামজা থাকে, আপনি নেই, এক কথা বলে না কেন? নবীর উম্মত যেই দাবি করবে তারই এই দায়িত্ব। যতটুকু জানেন ওইটাই প্রকাশ করা, প্রচার করা আপনার জন্য নামাজের মতো ফরজ।
আমার হয়তো একটু দায়িত্ব বেশি আছে, আয়ত্ত আমি বেশি প্রচার করছি। আপনি তো কুলহু আল্লাহু আহাদ জানেন, ওইটাই প্রচার করেন। আজ বাংলার ৯৬% মুসলমান যদি এটা ফরজ মনে করে, নবীর নির্দেশ মনে করে যদি সবাই আমরা প্রচার করতাম, যে যতটুকু জানি কোরআনের কোন অনুষ্ঠানে বাংলাদেশে কেউ বাধা দেওয়ার সাহস পেত না। এই দায়িত্ব শুধু আমার একা না, বাল্যগোর ভেতরে যদি আমি থাকি, আপনিও আছেন। আমি এই দায়িত্ব পালন করে মুসিবতে পড়বো, ৩ বছর জেল খাটবো, আর আপনি আরামে ঘাড় ফুরিয়ে ঘোরাবেন, আপনি ধরা খাবেন। কারণ বিশ্বনবী বিদায় হজের দিন জানিয়েছিলেন, তোমরা যারা উপস্থিত আছো, যারা উপস্থিত নেই তাদের কাছে পৌঁছিয়ে দাও, যারা পাবে তারা যেন তাদের পরে যারা আছে তাদের কাছে পৌঁছিয়ে দেয়। তার এই ২৭ মিনিটের বক্তব্য তাম দুনিয়ায় তোলপাড় চলছে, কোল কিনারা পাচ্ছে না। এত কথা ছিল ২৭ মিনিটের ভেতরে, ১৪টা পয়েন্টে তিনি কথা বলেছিলেন। কয়টা? আর আমরা ১৪ ঘন্টা কথা বলি, কোনো কোল কিনারা নেই। কারণ কি? আমাদের কথার ভেতরে কোনো মাল নেই। উনি বললেন, এখানে যারা উপস্থিত আছো তারা অনুপস্থিত। তার মানে কি? তোমার জীবদ্দশায় যাকে পাবে তার কাছে পৌঁছাও, ওর জীবদ্দশায় যাকে পাবে তাকে পৌঁছাও। এভাবে কিয়ামত পর্যন্ত যেন চলতেই থাকে। এ দায়িত্ব শুধু হামজার না, এ দায়িত্ব সবাই। বাল্যগোর ভেতরে সবাই আছি না নেই? এ দায়িত্ব আজ আমরা সবাই ফরজ মনে করে যদি পালন করি, বিশ্বাস করেন এদেশে আর কোরআনের অনুষ্ঠানে কেউ বাধা দেওয়ার সাহস করবে না। কারণ আমি যেমন করছি আপনিও করছেন, আমি একটু বেশি করছি, আপনি কম করছেন। এ কথা বলেন না কেন? দাঁড়ান, সতর্ক করেন মানুষদেরকে। ওরা কি কি অপরাধ করে ওদেরকে সতর্ক করে। সতর্ক করবেন কোথা থেকে? ওয়ানজিরা আশিরাতাকাল আকরাবিন, নিকট আত্মীয় যারা আছে এদেরকে দিয়ে শুরু করেন। এই যে তাবলীগ করে মানুষ, তাবলীগ করা নফল না ফরজ? ফরজ। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ, হে রাসূল তাবলীগ করেন। বাল্লিগ আমরের সিগা, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যেটা আপনার রব আপনাকে দিয়েছে তার নাম কোরআন। তাবলীগ করা লাগবে কোরআন দিয়ে। কি দিয়ে? আরো জোরে বলেন, কি দিয়ে? কোরআনে কারিমে ৫০০ আইন আছে আল্লাহ। কত? এগুলোর তাবলীগ করা ফরজ। তার ভেতরে প্রথম ফরজ হচ্ছে ইকরা, পড়াও, মানুষকে পড়তে দাও, পড়ার পরিবেশ করে দাও। আজ কি পড়বো আমরা? সারা বাংলাদেশের যতগুলো জেলখানা আছে এখানে মানুষ পরিবর্তন করা, লিখে রেখেছে এটা সংশোধনাগার, শুধু জেলখানা নয়। সংশোধন হওয়ার জন্য যে কোরআন দরকার, আল্লাহর নবী এইটা দিয়ে মানুষকে পবিত্র করতেন, সেইটার সিস্টেমগুলো তো চালু নেই। ওখানে ২৪ ঘন্টায় চট্টগ্রামের জেলে ২৪ ঘন্টা একটা মানুষ ২০ বছর জেল, ৩০ বছর জেল, কি করবে বসে বসে? যদি আমরা এই সিস্টেমগুলো পাল্টাতে পারতাম, সেই মানধাত আমলের থেকে, সে ব্রিটিশ আমল থেকে যা চলছে ওইটাই। কেন ৫৩ বছর আমরা স্বাধীন হয়েছি, পাল্টাতে পারি না? মুসলমানের দেশ এটা। আমি ৩ বছরের অভিজ্ঞতায় বলছি, জেলখানাগুলোতে মানুষ ভালো হওয়া সোজা, কারণ ওখানে মানুষ সব সময় একটা টেনশনে থাকে। ওর দেওয়ালটায় কি দিয়ে যেন বানানো, এটা গজবের জায়গা। এজন্য মানুষ হতাশায় ভোগে বেশি। ওই জায়গায় যদি পরকালের ভয়, আল্লাহর ভয় তৈরি করে দেওয়া যায়, ওই মানুষগুলো ভালো হওয়ার সম্ভব। আমি তো দেখেছি বহু মানুষ ভালো হওয়ার জন্য চেষ্টা করে, বারবার আসার চেষ্টা করে। আমি তো ২৪ ঘন্টা তালা মারা, কি করবো? ওখানে যাদের ফাঁসির আদেশ হয়, যাদের ২০ বছর জেল হয়, যদি বলে দিত সরকার থেকে যারা দায়িত্বে আছে আইন পাশ করে যে পড়া কোরআন যদি ৩ বছরের ভেতরে কেউ মুখস্থ করতে পারে তার খালাস, আমার মনে হয় হাফেজ হয়ে কোরআনের হাফেজ হয়ে জেলখানা থেকে বের। এই যে সুইডেন আসলাম, আর ২৭ বছর জেলে আছে, এত বছর থাকা লাগতো। ওরা কোরআন যদি এরকম আয়ত্ত করে ফেলতো, কোরআনে কারিমের হাফেজ হয়ে ও মাওলানা হয়ে বের হতে পারতো। কারণ বহু আলেম এখন জেলখানা। আমরা সংশোধনাগার বানাতে পারি না। আরো চোর যাচ্ছে, ডাকাত হয়ে বের হচ্ছে। ডাকাত যাচ্ছে, মানুষ কি করে খুন করা লাগে ওই ট্রেনিং নিচ্ছে ভেতরে। কারণ ওখানে তো এক জায়গায় ২৫-৩০ জন ওয়ার্ড সিস্টেমে থাকে। আমরা তো ফাঁসির ছেলে ছিলাম, কন্ডেম ছিলাম, আমরা বুঝি না। ওইগুলো কয়েকদিন ছিলাম, দেখেছি। মানুষ ওখানে ভালো হওয়াও খারাপ হওয়াও দুইটাই সোজা।
কিন্তু ট্রেনিংটা দরকার আমাদের। কোরআনের এই জাক্কিহিম পবিত্র কোরআন দিয়ে নবীজি পবিত্র করেছিলেন, ওই সিস্টেম চালু করা দরকার আমাদের শিক্ষা ব্যবস্থায়। পারিবারিক, সামাজিক, রাজনৈতিক বিভিন্ন জায়গায় আমাদের যে সমস্যাগুলো আছে এই সমস্যা সতর্ক করা দরকার আজ আলেমদের। অথচ বাস্তবতায় কয়েকদিন দেখছি এখন আলেমে আলেমে যত দ্বন্দ্ব, জালেমে জালেমে বন্ধুত্ব। জালেমদের বন্ধুত্ব আপনি দিন দিন দেখুন বেড়ে যাচ্ছে, আর আলেমদের দ্বন্দ্ব বাড়ছে। তাও কোনো ফরজ বিষয় নিয়ে কোনো দ্বন্দ্ব নেই। এদেশে যত দ্বন্দ্ব সব নফল, মুস্তাহাব আর মুবাহ। আমি আশা করব আলেম যারা, নামের আগে মাওলানা মুফতি আলেম লেখা আছে, আপনি একটু থামেন ভাই। আমাদের কারণে আজ বাতিল রাম আর বামরা কিন্তু বগল বাতাচ্ছে যে কাজ হচ্ছে, এদের লাগিয়ে দিয়েছি। আমাদের কারণে আমাদের ক্ষতি হচ্ছে ইসলামের এবং আমাদের নিজেদের। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সতর্ক হওয়ার তৌফিক দিন, আমিন।